মর্নিং সবাইকে। তোমরা গুড মর্নিং বলো। হ্যাঁ ওই দেখো বলো। না এখানে দুধ দিয়েছি, খেয়েছে কিন্তু খেয়ে এবার ওখানে গেছে। ওই মানে এখন নতুন নতুন খাওয়া শিখছে, ওই বিস্কুট দেবে, বিস্কুট খাবে। ওই দেখো দেখো বিস্কুটের জন্য প্যাঁ প্যাঁ করবে। এই একটা খেয়ে লোড নড়তে পারছে না, তারপরও প্যাঁ প্যাঁ, মানে নতুন যেহেতু খাওয়া শিখছে ওর জন্যে। চলো আমার চা বসিয়েছি, চা খেয়ে তারপর তোমাদের সামনে আসবে। গুড মর্নিং, গুড মর্নিং। চলো আমার চা খাওয়া কমপ্লিট হলো, এবার কাজে হাত দিই। চাটা না খেলে না, তার থেকে বড় কথা কালকে যেহেতু উপোস করেছিলাম, চা খেলে তারপর একটা কাজ করার এনার্জি পাই আলাদা। বাইরে মনে হচ্ছে বিশাল মেঘ করেছে, ওরা দুধ দুধ খেয়ে এখানে ঘুমিয়ে পড়েছে। ঠিক আছে, ভালো মেঘ করেছে। পুজোতে মনে হচ্ছে এবার ভাসাবে, যা দেখতে পাচ্ছি। হ্যাঁ আকাশের অবস্থা, পুজোতে মনে হচ্ছে ভাসাবে। চলো গাছেও সেরকম ফুল ফুটছে, দরজাটা খুললেই বেরিয়ে যায়। দেখেছ বাবান, কিসমিস বেরিয়ে গেছে, কিসমিস বেরিয়ে গেল। গুড মর্নিং ডিলিভার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ছোটদেরকে অনেক ভালোবাসা, বড়দেরকে জানাই প্রণাম। কে কেমন আছো? ভালোই আছো আশা করি, ঠাকুরের আশীর্বাদ ভালোই আছে। যে যে প্রান্ত থেকে দেখছো সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। কিন্তু এই মাঝে সাঝে বৃষ্টিটা দিয়ে একদম বিচ্ছিরি করে দিচ্ছে, কারণ আমাকে তো বেরোতে হয়, আর এই বৃষ্টির মধ্যে না আমার খুব অস্বস্তি হয়। বৃষ্টি জিনিসটা একদম মোমোচ্চ লেবুচ্চ হয়ে থাকে। আর পাটা যতই যা বলো, ছাতা নিলে মাথাটা নয় ঢাকা যায়, সাইড ফাইড দিয়ে ভিজে যায়। যতই যা বলো, ছাতা যতই ব্যবহার করো, ঠিক আছে। আমি তোমাদের সাথে কথা বলছি, শান্তি আছে? পায়ের মধ্যে কুটুর 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 করে যাচ্ছে, ঠিক আছে। মানে আমি কোনো জায়গায় গিয়ে শান্তি নেই, দেখো, ঠিক আছে। মানে আমি কোথাও যে একটু দাঁড়াবো, সেই শান্তিটুকু নেই আমার এদের জ্বালায়। এই এতগুলো জামা কাপড় সব তাড়াতাড়ি করে ভাঁজ করতে হবে, না হলে এইগুলোর মধ্যেই সুসু করে রেখে দিতে ভীষণ আরাম। ছাড় ব্যাংকটা। তো চলো, কথা বলতে দেবে না, এই অশান্তি। আমি এগুলো গুছিয়ে নিই, তারপর তোমাদের সামনে আসছি। দেখে না তো এই এই অশান্তিটা সব সময় এই যে। চলো আমি গুছিয়ে নিই এগুলো। হ্যাঁ না, সমস্ত গুছিয়ে দিয়েছি। কি ঢাল হয়েছিল, মানে দুদিন গোছায়নি, কালকে প্লাস তার আগের দিন, দুদিনের। দেখেছো তো, দেখো কি অশান্তি, দেখো দেখো দেখেছো, দেখো এই অশান্তি আমাকে এখন রোজ ভোগ করতে হয়, রোজ। যে আমি যে এক চান্সে ঘর ঝাড় দেবো তার উপায় নেই। বাবান তোর এই বোতল এগুলো সব এবার ফেল, এখানে কম্পিউটার টেবিলে রাখা। কি কাজে লাগে ওটা? কোন কাজে লাগছে? এই সকাল দিয়ে ভাবছি কি করব টিফিনে, বললাম না, ঝট জলদি যেটা হবে সেটাই করে দিই। সেটা হচ্ছে আলু ভাজা আর রুটি। এই যে, কারণ এর থেকে এখন আমি যদি কিছু করতে যাই না, অনেকটা সময় নিয়ে নেবে, যেটা টিফিনের টাইমটা বেরিয়ে যাবে। মানে তোমাদের দাদাভাইকে ওষুধ খায় তো, ওকে 9:30 10টার মধ্যে টিফিন দিতে হয়। তো ওর জন্য আনলাম না, আজকে আর বেশি কায়দা করে লাভ নেই। তার মধ্যে প্রচুর কাজ করেছে, বাসন আছে, মাছ পড়ে রয়েছে, ধুতে হবে, বুঝলি তো। বাবানকে পড়তে বসিয়েছি, ওদিকে বাবানের উত্তর দিতে হচ্ছে, থেকে ফোনের কাজ করতে হচ্ছে। তো এই সব মিলে আনেছি, না হবে না, বেশি কায়দা না করে আজকে জাস্ট প্লেন আলু ভাজা রুটি করে ছেড়ে দিই। বাইরে সব মেলে দিয়ে এলাম, দেখলাম একটু রোদের ফোকাস ফুটেছে। এই যে ভালো রোদের সাথে দৌড়াতে হবে তো, কারণ এই মেঘলা, এই বৃষ্টি, যেগুলো ভিজা আছে তার মধ্যে এখন আমার 3টে বাচ্চা হয়েছে আবার নতুন করে।
তাদের গুমুতের কাঁটাগুলো রোদে দিতে হয়, তারা তো করে দিয়ে খালাস। আমাকে তো পরিষ্কার রাখতে হবে, নাহলে তো আমার তো রোগ হবেই, প্লাস ঘরে গন্ধে টেকা যাবে না এমন। তো চলো, সবাই এখন ঘুমিয়েছে, এই যে খেয়ে দে ঘুম দিচ্ছে এখন, ঠিক আছে? তো চলো, খাওয়ার থেকে বেশি না, সমস্ত কিছু পরিষ্কার করে নিলাম, করে নিয়ে এবার যাব ঠাকুর ঘরে। মাছ টাছগুলো ধুয়ে রাখলাম, নালে হেঁচকে যাবে। ইলিশ মাছ, পমফ্রেট মাছ নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি গোনাগুনতি, আর এই যে লোটে মাছ, সেই যে লোটে মাছের ফ্রাই হবে আবার। কারণ বলি না, একবার যদি খাইয়েছি, যে কি ভুল আমি করেছি সে এক আমিই জানি, এরকম হচ্ছে ব্যাপার। কারণ কিছু করার নেই, বাপ আর মেয়ের দুজনেরই ভালো লেগেছে। এখন ওই লোটে মাছ আনলে এখন আর অন্য কিছু না, ওই ফ্রাই করে দাও। তো ঠিক আছে, চলো, সব ধুয়ে ধায়ে রেখে দিয়ে গেলাম, জামা কাপড় ভিজিয়ে রেখে এবার যাব ঠাকুর ঘরে। হাতেদের খেতে দিয়েছি, হাতেরা খেয়ে দে ওই যে নিজের লেজ নিজে কামড়াতে ব্যস্ত। এগুলো সব ধোবো, দেখেছো, এগুলো সব পেচ্ছাবে, সাইড দিয়ে যাতায়াত করতে তো খুব অসুবিধা হয়। এবার এগুলোকে ভিজিয়ে রেখে, এই যে একে তো আজ ঘরে ঢুকতে দেওয়া যাবেই না, বিশ্বাসঘাতককে। তো চলো, আমি ভিজিয়ে টিজিয়ে নিয়ে তারপর ঠাকুর ঘরে যাব। তোমাদের সাথে কথা বলে আমি আর কাজ শেয়ার করতে পারিনি, এত কাজ। বিশেষ করে 3টে ছেলেমেয়ের কাঁথা কম্বল ধুতে ধুতে আমার দিন শেষ। ওই যে ওই জায়গায় দেখিয়েছিলাম, দেখেছো, ওই জায়গায় পাল্টে দিয়েছে, তার মধ্যে হয়ে গেছে, 2বার হয়ে গেছে ওই জায়গায় দিয়ে। আবার ওই জায়গাটা আমার যে বাথরুম জায়গা, ওই জায়গাটা ওটারও পাল্টে দিতে হয়। তো সব ধুয়ে ধায়ে পরিষ্কার করে ঠাকুর ঘর ধুয়ে মুছে এসেছি। ভাত বসিয়ে দিয়ে আমি এখন ঠাকুর দিতে যাবো। ঠাকুর দিয়ে এসে রান্না করবো। রান্না তো সেরকম কিছু করবো না, মাছ আছে, তোমাদেরকে বললাম ওই ফ্রাই করবো। এই যে ঠাকুরের জল রেডি, ঠাকুর দিতে যাব। তো চলো, এই এত কাঁচা সব কেচে মেলে দিয়েছি, দেওয়া যেগুলো শুকিয়েছিল সেগুলো সব তুলে দিয়ে গেছি, নাহলে বাবান পারবে না। আর ছাদের ঘরে কি হয়, বৃষ্টি হলে টের পাওয়া যায় না, ওর জন্য সব তুলে তালে দিয়ে গিয়ে ভেজাগুলো মেলে দিয়ে এবার নিশ্চিন্তে পুজো দিতে হবে। যে বৃষ্টি যদি আসেও শুকনোগুলো ভিজবে না, ভেজাগুলো ভিজবে। এই তো চলো 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 চলো, রান্না করতে হবে, ঠাকুর দিতে হবে, চলো দৌড় দিই না। তোমাদের সাথে কথা বলে ঠাকুর দিয়ে এসে রান্না করে এখন হচ্ছে লোটে মাছ ফ্রাই। এই যে হয়ে গেছে, আর কিছু তো আছে, আর এইটা হলেই মোটামুটি হয়ে যাবে। তো আর শেয়ার করতে পারিনি, লোটে মাছ ফ্রাইটা রেসিপিটা শেয়ার করলাম না, কেন এটা দেওয়া আছে, ওর জন্য আর শেয়ার করলাম না। তো চলো, আর কি কি করলাম দেখে নিই। এই যে আলু সেদ্ধ আছে, ইলিশ মাছ ভাজা আছে, ইলিশ মাছের তেল আছে, ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে এইভাবে রান্না করেছি। সর্ষে পোস্ত দিয়ে অনেকবার খাওয়া হয়েছে, এইভাবেও খুব সুন্দর লাগে, হালকা পাতলা। আর হচ্ছে অল্প একটু ডাল সেদ্ধ করেছি বাবানের জন্যে, যেহেতু বাবান ইলিশ মাছ খাবে না, আর বাবানের জন্য পমফ্রেট মাছের ঝাল, আর হচ্ছে লোটে মাছ ফ্রাই। এই ব্যাস, আর কিছু করিনি। এই আপাতত থাক, কারণ হচ্ছে আজকে মঙ্গলবার, আজকে হচ্ছে বাবানের ডান্স ক্লাস আছে, ক্লাসিক্যাল। তো আমাকে ছুটতে হবে, ওয়েদারের অবস্থা খুবই খারাপ, বুঝতে পেরেছো? তো অত বেশি কিছু করলে, এদিক করলে ওদিক হবে না। আপাতত এই অবধি থাক, রাতেরটা রাতে দেখা যাবে। রাতে যদি মনে হয় কিছু করতে হবে, রাতেরটা রাতে, এখন আর এগাবো না, বুঝছো তো? চলো চলো, রেডি হয়ে নিয়েছি। বাইরে বৃষ্টি পড়ছে, রেডি হয়েছে অনেকক্ষণ আগে, কিন্তু বাইরে খুব বৃষ্টি পড়ছে। তো চলো, ঝিরিঝিরি পড়ছে, বৃষ্টি নিয়েই যেতে হবে, কিছু করার নেই। আমি রেডি হয়ে নিয়েছি, তো চলো। এসে এই এখন সন্ধ্যা দিলাম, কি করব, কেউ তো দেওয়ার নেই। তো আগে মেয়েকে তো জায়গা মতো নিয়ে যেতে হবে, আর একা একা তো ছাড়ার কোনো মানেই হয় না। এখানে বলি না, সন্তানকে মানুষ করতে গেলে বাবা মাকে অনেক স্যাক্রিফাইস করতে, এত নিয়মকানুন মানতে গেলে কি বলো তো, তাহলে আর সন্তান মানুষ করতে হবে না। এখন অনেকটা, প্রায় 8টা 8:30 বাজে, কিছু করার নেই। একেবারে গোপাল সেবা টেবা দিয়ে দিলাম, আর বাড়িতে ধূপ দেখিয়ে দিলাম। কারণ আমি তো বেরিয়ে গেছি ধরো 5টার সময়, তখন তার সন্ধে হয় না। তো কী করবো, আবার এসে বিড়ালগুলোকে খেতে দিলাম। বিড়ালগুলো আমাকে দেখে পা জড়িয়ে ধরেছে খিদেতে, এই দেখো। এসেই আগে বিড়ালকে খেতে দিলাম, দিয়ে বাবানকে পাঠিয়েছি ফ্রেশ হতে। বাবান বোধহয় এখনও আসেনি। এসছিস? ও এসছে, এই যে দুধ দিয়ে ওদেরকে খাইছে। ওই দেখো আমার বিছানাটা এখন দেখো, দেখেছ? সাহস, শুধু সাহস দেখো, ওদের সাহসটা দেখো। এসেছি যে পাটাকে জড়িয়ে ধরেছে, মানে খেতে দাও মা, আর পারছি না। এই দেখো, আর এখন ফুল দমে খেলছে। এই যে আগে শুধু নিচ ছিল, এখন হচ্ছে আবার বিছানার ওপর। বাবান তোর নিগার দুটো সরাবি, নিগার দুটো নাহলে করে দেবে।
তো চলো ধূপ টুপ দিয়ে দিই। আমি গেঞ্জির দোকানে, তো এইটা তোমাদের দাদা ভাইয়ের জন্য এই গেঞ্জিগুলো নিয়ে এসেছি। আমি তোমাদের দাদা ভাইয়ের জন্য এই গেঞ্জিগুলো নিয়ে এসেছি। এই গেঞ্জিটা, আরও একটা গেঞ্জি আছে, বের করো। এই গেঞ্জিটা নিয়েছি, এই একটা গেঞ্জি। আর হ্যাঁ, আর খুললে আমার ভাঁজ করতে হবে বাবা। এই দুটো গেঞ্জি। আর কি দিয়েছি, প্যান্টটা বের করো। এই জিন্সের প্যান্টটা তোমাদের দাদা ভাইকে দিলাম আমি। আমাদের দুজনেরই একটা স্পেশাল ডে আছে, তার জন্যে এটা হচ্ছে আমি দিলাম তোমাদের দাদাভাইকে। প্রত্যেক বছরই দিই, আমার ভিডিও আছে, দেওয়া আছে। তো স্পেশাল ডে হিসাবে এটা হচ্ছে আমি আমার তরফ থেকে তোমাদের দাদাভাইকে দিলাম দুটো গেঞ্জি, একটা জিন্সের প্যান্ট। তো চলো আজকের মতো আসি, আমাদের সাথে শেয়ার করে দিলাম সমস্যা। টাটা, বাই বাই, গুড নাইট, স্টুডেন্টস, লাভ ইউ অল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবসময় আমাকে এইভাবে একটু সাপোর্ট করে, আশীর্বাদ করো, আমি যেন এই মানুষগুলোকে খুব ভালো রাখতে পারি এবং নিজেও খুব হাসি খুশি থাকতে পারি। ব্যাস, আর কিছু চাওয়ার নেই আমার। এই বিড়ালগুলোও বোঝে যে আমি যা করি, যতটুকু করি, নিঃস্বার্থে করি, আমার কোনো স্বার্থ নেই। আমি শুধু এইটুকুই চাই, যাদের সাথে আছি, যাদের নিয়ে আছি, আমি যেন ভালো থাকি সবসময়। ব্যাস। তো চলো, বাই বাই।